প্রথম কথা হলো, আপনারা সকলেই জানেন যে আমি মাওলানা শাহ আলমের তেমন কোনো যোগ্যতা নাই, ইলম নেই। আজকের সভায় যিনি সভাপতি আছেন এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য উলামায়ে কেরামগণ যিনারা উপস্থিত আছেন, তাদের জুতো বহানোর মতন ক্ষমতা আমার নেই। আমি একজন ছোট মাওলানা, খুবই নগণ্য। তারপরেও সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দ্বিতীয় কথা হলো, এই মজলিসের এখন পর্যন্ত আমরা সম্মান করতে পারি নাই। বলে কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর দুটো জায়গা হলো শ্রেষ্ঠ জায়গা। কটা বললাম? দুটো জায়গা। এক মসজিদ, নম্বর দুই ওই জায়গা, ওই স্থান যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। বলুন সুবহানাল্লাহ। আর সব নিকৃষ্ট জায়গা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তার মোড়, বাজার, মেলাতলা। মসজিদ কেন শ্রেষ্ঠ? মসজিদ শ্রেষ্ঠ হওয়ার অসংখ্য কারণ রয়েছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের ঘর। মসজিদে কেউ সিগারেট খায়? খায় না। মসজিদে কেউ বিড়ি খায়? খায় না। মসজিদে কেউ তাস খেলে? খেলে না। মসজিদে কেউ ক্যারাম বোর্ড খেলে? খেলে না। মসজিদে কেউ জিনা করে? না। এই জন্য মসজিদ শ্রেষ্ঠ। আর ওই স্থান, ওই জায়গা হলো শ্রেষ্ঠ যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়। আচ্ছা, এখন বলুন তো, এই জায়গাতে বেশি মানুষ রয়েছে না মেলাতলায় রয়েছে? মেলাতলায়। আমি আগেই বলেছি যে আমরা এখন পর্যন্ত এই জায়গার সম্মান দিতে পারি না। একজন বলছে, এই শালকা গিরান উত্তর পাড়ায় জলসা হচ্ছে, যাবি? তো একজন পাশ থেকে বলছে, খাবারের ব্যবস্থা আছে? বলছে না। হ্যান্ডবিল পড়িস নাই? দেখেছিস খাবার লেখা আছে? তাহলে কি করে যাব? যারা জলসা করছে তাদের কি বিবেক নেই? কমিটির কি বিবেক নাই? গ্রামের মানুষের কি বিবেক নেই? না খেয়ে জলসা শোনা যায়। আর একজন পাশ থেকে এসে বলছে, এই ইলিম বাজারে ভুগি ভুগি ডান্স হচ্ছে, যাবি? তো একজন পেছন থেকে লাফ মেরে বলছে, আর আমি যাব। বলে, খাবি কি? খ্যাপা, একদিন না খেয়ে গান শোনা যাবে না? প্রতিদিন তো খাস। তো জলসা শুনতে গেলে খাবারের প্রয়োজন হয় বাবা। তো বিরিয়ানি আছে যেখানে, আমরা আছি সেখানে। মনে হয় আজকের জলসায় মনে হয় খাবারের ব্যবস্থা নাই বলেই আজকে ফাঁকা জায়গা পড়ে আছে। আচ্ছা, এই এলাকাতে বা আপনাদের গ্রামে কোনোদিন জলসা হয়েছে যে খাবারের ব্যবস্থা ছিল? আচ্ছা, লোক কেমন ছিল? ভালো ছিল। তাহলে বুঝতে পারলাম আমরা এই মেহফিলের এখন পর্যন্ত মর্যাদা দিতে পারি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
জেনে রাখবেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এই মাহফিলের মর্যাদা কতটা মানুষ যদি জানতো, চাতক পাখির নেই তারা জমে জমে বসে যেত, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতো না। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এই মজলিসে কোনো ব্যক্তি যদি আসে, আল্লাহ পাক কোরআনের ওসিলায় হাদিসের ওসিলায় তার মর্যাদা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। যেমন ভাবে একটা গাছ কেটে রেহেল তৈরি করলে কোরআনের স্পর্শ পেয়ে যেমন রেহেলের মর্যাদা বেড়ে যায়, একটা সাধারণ কাপড় কেটে জুজদান বানিয়ে কোরআনের স্পর্শ পেয়ে যেমন জুজদানের মর্যাদা বেড়ে যায়, অনুরূপভাবে নবীজি বলছেন এই মজলিসে আসলে তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা এদিক সেদিক ঘোরাঘুরি না করি, প্যান্ডেলে এসে যায়, বেশি কষ্ট দেব না। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের ডেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদয়, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদয়, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক তোমার নিয়ামত বেশুমার, তৌফিক তোমার নিয়ামত বেশুমার। পেয়ে নুয়ে পরে মন সাজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। হৃদয়ার পথে পথে জীবন সমূহ চলতে আমায় তুমি করো কবুল। হৃদয়ার পথে পথে জীবন সমূহ চলতে আমায় তুমি করো কবুল। কুরআন গেয়ে যাই তোমাকে পেয়ে যাই, কুরআন গেয়ে যাই তোমাকে পেয়ে যাই। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের ডেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়া কৃপা যে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে বড় ভালোবেসে মহব্বত করি, রহম ও করম করি
বিভিন্ন কাজ কর্ম থেকে ফারিগ করে পবিত্র মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই যার স্থান আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7খানা গুণ বর্ণনা করেছেন। কখনো বললাম 7টা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব হয়ে গেছেন যাদের মধ্যে 7টা গুণ রয়েছে। এক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজ নম্রতা বিনয়ের সাথে আদায় করে। নম্বর 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ কর্ম থেকে ফারিগ থাকে, দূরে সরে থাকে। নম্বর 3, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে থাকে। নম্বর 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত রাখে। নম্বর 5, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নম্বর গুণ হলো যারা আমানত সম্পর্কে যত্নবান থাকে। 6 নম্বর গুণ যারা ওয়াদা সম্পর্কে হুঁশিয়ার থাকে। আর 7 নম্বর গুণ যারা নিজেদের নামাজ সময় মতো আদায় করে। যাদের মধ্যে এই 7টা গুণ থাকবে, আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি আমি চিন্তা করি, এই 7টা গুণ কি আমার আপনার মধ্যে আছে? আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? আমরা কি মুমিন হতে পেরেছি? আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব হয়ে গেছে যাদের মধ্যে 7টা গুণ রয়েছে। কামিয়াব কাকে বলে? একটা ছোট্ট দৃষ্টান্ত। আচ্ছা, এলেম বাজারে ট্রাফিক সিগন্যাল আছে? আছে। আপনি বোলপুর চলে যাবেন, শত শত হাজার হাজার ট্রাফিক সিগন্যাল দেখতে পাবেন। বর্ধমান চলে যাবেন, হাজার হাজার ট্রাফিক সিগন্যাল পেয়ে যাবেন। আপনি কলকাতা চলে যাবেন, হাওড়া চলে যাবেন, হাজার হাজার ট্রাফিক সিগন্যাল পেয়ে যাবেন। আচ্ছা বলুন তো, ট্রাফিকে যখন সিগন্যাল দেয়, লাল বাতি জ্বলে, তখন সমস্ত গাড়ির চাক্কা বন্ধ হয়ে যায় কি যায় না? যায়। আমার গাড়ি, আপনার গাড়ি, তাদের গাড়ি, অমুকের গাড়ি, সবাই দাঁড়িয়ে যায়। কিন্তু এমন একটা গাড়ি আছে, সে ট্রাফিক সিগন্যাল মানবে না, চলে যাবে, পুলিশেও কিছু বলবে না, সরকার তাদেরকে ক্ষমতা দিয়েছে। সেই গাড়িটার নাম বলুন? অ্যাম্বুলেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরূপভাবে যাদের মধ্যে 7খানা গুণ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা দিব, পাওয়ার দিব, কবর নামক সিগন্যালেও আটকাতে পারবে না।
হাসর নামক ট্রাফিকেও আটকাতে পারবে না, পুলসিরাত নামক ট্রাফিকেও আটকাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দেব, পাওয়ার দেব, সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো কামিয়াব। ডাক্তার হওয়াটা আল্লাহর কাছে কামিয়াব নয়। আপনি দুনিয়ার মানুষের সঙ্গে ডাক্তার হওয়াটা কামিয়াব ভাবতে পারেন, দুনিয়ার মানুষ ভাবতে পারে। মাস্টার হওয়াটা আপনি নিজেকে সাকসেস ভাবতে পারেন, দুনিয়ার মানুষ সাকসেস ভাবতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কাছে কামিয়াব তারাই যাদের মধ্যে 7টা গুণ থাকবে। এক্ষুনি একজন ভাইজান কবর সম্পর্কে একটা হাদিস তুলে ধরেছিলেন যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? চতুর্থ খলিফা, তৃতীয় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 মুবাশশিরের মধ্যে একজন সাহাবী। আল্লাহ পাক দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন, তার মধ্যে একজনকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় সাহাবী হওয়ার পরেও, জালিলুল কদর সাহাবী হওয়ার পরেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে পেরিয়ে যেতেন, তিনি সঙ্গে সঙ্গে কান্না করতে লাগতেন, তার চক্ষু দিয়ে পানি ঝরতে লাগতো। তার বন্ধুরা জিজ্ঞাসা করত, হে আমার ওসমান ভাই, তুমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জাহান্নামের বর্ণনা শুনতে, তারপরেও তুমি কান্না করতে না, কিন্তু আমি তোমাকে লক্ষ্য করেছি, যখন তুমি কবরের পাশ দিয়ে বেরিয়ে যাও তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন বলো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বন্ধু, শুনে রেখে দাও, যতগুলো মঞ্জিল আছে আখিরাতের, সমস্ত মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। যে কবরে পার হতে পারবে, যে প্রথম মঞ্জিল পার হয়ে যাবে, দ্বিতীয় মঞ্জিল তার জন্য আসান হয়ে যাবে, তৃতীয় মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে, তাকে আটকাতে পারবে না, সোজা জান্নাতে চলে যাবে। এর নাম হচ্ছে কামিয়াব। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুণের মধ্যে সর্বপ্রথম গুণ বর্ণনা করলেন নামাজ। একজন মুসলমানের প্রথম গুণ হবে কি বলুন? নামাজ। তাহলে বোঝা যায় যে নামাজবিহীন পৃথিবীর কোনো মানুষ প্রকৃত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, একজন মুসলমানের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা, ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা, তারপর যাকাত দেওয়া, আর অর্থ থাকলে বাইতুল্লাহ শরীফের হজ করা এবং রমজান মাসের রোজা পালন করা। মুহাদ্দিসনে কেরামগণ বলেন, একজন গয়র মুসলিম যদি ফজরের কয়েক সেকেন্ড পূর্বে ইসলাম গ্রহণ করে, তার জন্য ফজরের নামাজ ফরজ হয়ে যাবে। একজন গয়র মুসলিম যদি জোহরের 5 মিনিট পূর্বে ইসলাম গ্রহণ করে, তার জন্য জোহরের নামাজ ফরজ হয়ে যাবে। আসরের পূর্বে ইসলাম গ্রহণ করলে তার জন্য আসরের নামাজ ফরজ হয়ে যাবে। মাগরিবের কয়েক সেকেন্ড আগে যদি ইসলাম গ্রহণ করে, তার জন্য মাগরিবের নামাজ ফরজ হয়ে যাবে।
আর এশার কয়েক মিনিট আগে যদি ইসলাম গ্রহণ করে তার জন্যেও এশার নামাজ ফরজ হয়ে যাবে। কিন্তু আমরা তো জন্মগত মুসলমান। জি, এখানে যতগুলো ভাইরা বসে আছেন, বাবাজিরা বসে আছেন, আমরা তো সকলেই মুসলমানের সন্তান। পর্দার আড়ালে যতগুলো মা বোনেরা বসে আছেন সকলেই তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা তো জন্মগত মুসলমান। সুতরাং আমাদের গুণ হবে নামাজ কায়েম করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবে। ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবীজি বলছেন, নিশ্চয় কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যার নামাজ সঠিক হয়ে যাবে তার সমস্ত আমল সঠিক হয়ে যাবে, আর যার নামাজের মধ্যে গোলমাল হবে তার সমস্ত আমল গোলমাল হয়ে যাবে। এটা কার কথা? কার কথা? নবীজির কথা। জি, আপনি যদি প্রতিদিন ঈদে মিলাদুন্নবী পালন করুন, কোনো সমস্যা আছে? কথা বলছে, সমস্যা নাই। ঈদে মিলাদুন্নবী পালন করুন, আমি কিচ্ছু বলবো না। আপনি প্রতিদিন জলসা করুন, কিচ্ছু বলবো না। আপনি প্রতিদিন মুহররম মাস পালন করুন, কিচ্ছু বলবো না। কিন্তু খোদার কসম করে বলছি, আমার আপনার জীবনে যদি নামাজ না থাকে আপনার সমস্ত আমল বেকার। কি বলছেন বলুন? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে যে এক শ্রেণীর মানুষ শবে মেরাজের রাত্রি আসলে তারা কুদুকুদি করে, কি আজকে শবে মেরাজের রাত্রি, আজকে জলসা হবে, অথচ তারা নামাজ পড়ে না। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মেরাজ ঘটালেন, যে উদ্দেশ্যে আমার আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন, সে উদ্দেশ্যকে ফেলে রেখে আজ আমরা শবে মেরাজ উদযাপন করি। আল্লাহ পাক বলেন, এরকম শবে মেরাজ পালনের দরকার বলুন নাই? আছে? আজকে হাত তুলুন তো কারা কারা দেখি, যে আজকে জলসা শোনার পর ফজরের নামাজ পড়ব। হাত তুলুন, উঠান উঠান। আজকে জলসা শোনার পরে যদি ফজরের নামাজ গায়েব হয়ে যায়, এই জলসার কোনো প্রয়োজন? কথা বলছেন না? তাও নাই। আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে মুসলমান বসতি কটা বলুন? 450, তাই তো নাকি? 400 450 হবে। আচ্ছা, 450 মহল্লা হিসাবে, ঘর হিসাবে। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের মসজিদ ঠিক আছে? ঠিক আছে না? আপনাদের মসজিদ ঠিক নাই। যদি 450 ঘর থেকে একটা করে মানুষ মসজিদে যেত, আপনাদেরকে বড় মসজিদ তৈরি করতে হতো। তারপরেও ফাঁকা থাকে, সামান্য ছোট মসজিদ ফাঁকা পড়ে থাকে, জলসা করার প্রয়োজন নয়।
নবীজি বলছেন ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যার নামাজ সঠিক হয়ে যাবে তার সমস্ত আমল সঠিক হয়ে যাবে, আর যার নামাজের মধ্যে গোলমাল থাকবে তার সমস্ত আমল বেকার বেকার। জি, মুহররম মাস আসলে এক শ্রেণীর মানুষের আবির্ভাব হয়। কোনো বৎসরে দেখতে পাবেন না, কোনো মাসে দেখতে পাবেন না। যখনই মুহররম আসে তখন দেখবেন বাঁদরের মতন চুল কাটবে, লম্বা লম্বা কালো জামা বানাবে, আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে আর বলবে যাইও না গো ইমাম হোসেন। জি, কত সুর করে দেখবেন গায়, অথচ নামাজ পড়ে না। এদিকে শুক্রবারের নামাজ চলছে, খুতবা চলছে, আর এদিকে তারা হায় হোসেন। আল্লাহ বলছেন তোদেরকে জুতো করে পিটবো। দরকার নাই। আমার নবীজি বিশ্ব নবী বলছেন আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির তারকুস সালাত, একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। জি, একজন মাস্টার জিজ্ঞাসা করছে এই ছাত্রকে, বলতো নামাজ কারা পড়ে না? বল নামাজ কারা পড়ে না? তখন একজন ছাত্র দাঁড়িয়ে বলছে স্যার, ওই ব্যক্তি নামাজ পড়ে না যে পঙ্গু হয়ে গেছে, ওই ব্যক্তি নামাজ পড়ে না যে পাগল হয়ে গেছে। দ্বিতীয় জন উত্তর দিল স্যার, যে ব্যক্তি মরে গেছে সে নামাজ পড়ে না। আচ্ছা, মরা ব্যক্তি নামাজ পড়ে? পড়ে না। তৃতীয় ব্যক্তি এমন সুন্দরভাবে উত্তর দিল, মাস্টারের বিবেক অন্যদিকে ঘুরে গেল। তৃতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে উঠে উত্তর দিল স্যার, ওই ব্যক্তি নামাজ পড়ে না যে অমুসলিম। আপনি আমি চিন্তা করি, আচ্ছা আমি কি পাগল? না না, আমি পাগল নই। আল্লাহ পাক আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমি পাগল নই। আচ্ছা আমি কি মরে গেছি? না, আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো জীবিত রেখেছেন, তাহলে কি আমি অমুসলিম? না না, আমরা প্রত্যেকেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। হ্যাঁ না, আমরা বলুন। নবীজি বলছেন আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাত, একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। তাহলে আমার আর আপনাদের মধ্যে আর গায়ের মুসলিমের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, গায়ের মুসলিম নামাজ পড়ে? বলুন, নামাজ পড়ে না। গায়ের মুসলিম নামাজ পড়ে না। আচ্ছা, সাপ্তাহিক ঈদ জুম্মার দিনে নামাজ পড়তে যায়? যায় না। আচ্ছা, সামনে রোজা আসছে, আপনাদের এখানে অনেক গায়ের মুসলিমদের সাথে সম্পর্ক থাকতে পারে, আপনার বন্ধু থাকতে পারে। আচ্ছা, কোনোদিন বলেছে ভাই সমাজ শ্রেষ্ঠ করার জন্য আজ আমি তোমাদের সাথে রোজা রাখবো? বলেছে? বলে নাই। সামনে আবার ঈদ আসবে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, কোনো গায়ের মুসলিম আপনাকে বলবে ভাই তোমাদের সাথে আমি ঈদ উল ফিতরের নামাজটা, ঈদ উল আজহার নামাজটা পড়তে যাব? বা কখনো দেখেছেন? না। কিন্তু মুসলমান ঠিকই দুর্গাপূজার উৎসবে যায়, মুসলমান কালী পূজার উৎসব যায় কি যায় না? যায়। তাহলে কারা নিজেদের ইমানের উপর অটল আছে? আপনি আছেন না গায়ের মুসলিম আছেন? বলুন। জি, গায়ের মুসলিম তাদের ইমানের ওপর ঠিকই অটল আছে, কিন্তু মুসলমান নিজের ইমানের ওপর অটল নেই। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এমন এক সময় আসবে, জামানা আসবে, যখন মানুষের হাতে আগুন রাখা সম্ভব হবে, কিন্তু
ঈমানকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। আল্লাহর নবী এও বলেছেন যে এক শ্রেণীর মানুষ সকালে মুমিন থাকবে, রাত্রিবেলায় কাফির হয়ে যাবে। রাত্রিবেলায় মুমিন থাকবে, সকালে আবার কাফির হয়ে যাবে। সকালে মুমিন থাকবে, রাত্রে কাফির হয়ে যাবে। আর আল্লাহর নবী সুসংবাদ দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে জীবিত করবে, কাল কিয়ামতের দিন আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এখন পর্যন্ত ঈমানকে অটল রাখতে পারি না। চলুন কোরআন কি বলে। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 10 জায়গায় নয়, 25 জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 82 বার বলেছে। আল্লাহ পাক যখন একটা হুকুমকে অনেকবার বলেন, জানবেন তার গুরুত্ব সব থেকে বেশি। হ্যাঁ না বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন। এই সমস্ত হরফ হলো হরফে মুকাত্তাআত। এর অর্থ আমার আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই সমস্ত হরফকে বলে হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারা আমি একটা কোরআনের সমস্ত অর্থ আমি বলে দিয়েছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কিন্তু কিছু হরফ ছিল যেগুলোর অর্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করি নাই। শুনে রেখে দাও। আল্লাহ পাক সেদিন এক 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 করে বর্ণনা দেবেন। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল, মিম মানে মোহাম্মদ। জেনে রাখবেন সে 5 কিলো গাঁজা খেয়ে এই কথাটা বলতেছে। তারপর কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে কোনো রকমের সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা কোরআন বলো তো আমি জিনা করতে চাই, জিনা করার পদ্ধতিটা বলে দাও, কি করলে নারী আমার প্রতি আসক্ত হবে, জিনা করা আমার দ্বারাই সহজ হয়ে যাবে, কোরআন সঙ্গে সঙ্গে বলবে এর উত্তর দিতে পারবো না, বলতে পারবো না, তবে শুনে রেখে দাও এর শাস্তিটা বলে দেব। আপনি যখন কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন আমি মদ খেতে চাই, কোন ব্র্যান্ডটা খেলে ভালো হয় একটু বলে দাও, কোরআন বলবে এর শাস্তি বলে দিতে পারি, পদ্ধতি বলতে পারবো না। কেউ যদি বলে কোরআন আমি চুরি করতে চাই, কিভাবে চুরি করলে আমার জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে একটু বলে দাও, কোরআন বলবে এর পদ্ধতি বলতে পারবো না, কিন্তু এর শাস্তিটা বলে দেব। কিন্তু আপনি যখন কোরআনকে জিজ্ঞাসা করবেন
কোরআন আমি মুত্তাকি হতে চাই, পরেজগার হতে চাই, ইমানদার হতে চাই, এর পদ্ধতিটা বলে দাও। কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন বলছে যারা মুত্তাকি হতে চায়, পরেজগার হতে চায়, তারা যেন দেখা বিষয়ের ওপর ঈমান আনে। অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা ইমানদার হতে চায়, যারা মুত্তাকি হতে চায়, যারা পরেজগার হতে চায়, তারা যেন আল্লাহর প্রতি ঈমান আনে, ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনে, রাসূল সমূহের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে এবং তাকদীরের প্রতি ঈমান আনে। যা কিছু হয়, ভালো মন্দ যা কিছু হয়, সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে হয় এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত করার পরে তারা যেন ঈমান আনে। তারপর বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং তারা যেন নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ তাআলা যা কিছু অর্থ দিয়েছেন, যা কিছু সম্পদ দিয়েছেন, তা হতে যেন আল্লাহর রাস্তায় খরচ করে। বান্দা যদি এই সমস্ত কাজ করতে পারে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এরাই হলো কামিয়াব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মুত্তাকি হওয়ার প্রথম শর্ত ঈমান, 2 নম্বর শর্ত আমার আল্লাহ পাক বলছেন তারা যেন নামাজ কায়েম করে। সূরা লোকমানের প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বক্তব্য দেয়, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না। এই বিষয়গুলো একমাত্র যারা বক্তৃতা দেন তারাই বুঝতে পারে কি ব্যাঘাত ঘটে, ঠিক না ভাই? এই সমস্ত জিনিস আপনারা বুঝবেন না। যদি ইচ্ছে হয়, ভালো লাগে, বসুন। এই কোরআনের তাফসীরুল কোরআনের একটি সম্মান আছে, মর্যাদা রয়েছে। এটা কোনো ভোগী ভোগী ডান্সের আড্ডাখানা নয়, আর কোনো তাসেরও আড্ডাখানা নয়।